কোনো চাঁদাবাজকে এই সমাজে বরদাস্ত করা হবে না, অবৈধ দখলদারি চলবে না, ঘুষ বাণিজ্য চলবে না। বাংলাদেশে এই দুইটা জিনিসেরই অভাব, না আছে আমাদের জাতীয় জীবনে ব্যক্তি জীবনে নিরাপত্তা, আর না আছে আমাদের কোনো সম্মান এবং মর্যাদা। এই দুইটা ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন এই দেশে কায়েম হবে না। এই জন্য আমরা কোরআন সুন্নাহর আইনের ভিত্তিতে দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশকে একটা মানবিক বৈষম্যমুক্ত, একটি দুর্নীতিমুক্ত এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। এটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের মাকসুদ। এই মাকসুদের সাথে আপনারা যারা একাত্মতা হবেন, আমরা তাদেরকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যেই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন মানুষ চলাফেরা করবে, কিন্তু কোনো জালিমের হাতে নিজের জীবন সম্পদ এবং ইজ্জত নষ্ট হওয়ার আশঙ্কা করবে না। রাষ্ট্র তার নাগরিকদের এই সমস্ত গ্যারান্টি দিবে। তার পাশাপাশি একজন নাগরিক যাতে সম্মানজনকভাবে সমাজে বসবাস করতে পারে, চাই তিনি ব্যবসায়ী হন কিংবা চাকরিজীবী হন, সমাজ তার নিরাপত্তা বিধান করবে। কোনো চাঁদাবাজকে এই সমাজে বরদাস্ত করা হবে না, অবৈধ দখলদারি চলবে না, ঘুষ বাণিজ্য চলবে না, বিচার বিক্রি করা চলবে না। এই সমাজ হবে সুবিচারের উপর প্রতিষ্ঠিত এবং এটি আইনের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ সবুজ বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ করার জন্যে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আহ্বান জানাচ্ছি আল্লাহর পথে, জান্নাতের পথে, আমরা মুক্তির পথে আপনাদেরকে দাওয়াত দেই। আসুন, কোরআন কোনো ব্যক্তির নয়, দলের নয়, কোরআন গোটা মানব জাতি। সেই কোরআনের শাসনের দিকে আমরা ফিরে আসি। সব শাসন দেখা হয়েছে, কে কি করবেন নতুন করে আর বলার প্রয়োজন নাই।